উনি বলছেন যে জুয়েল ভাই উনি এই চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি। ভাই আপনাদেরকে লাগবে না, আপনারা যে যার মতো কাজ করেন, সমস্যা নেই। তারেক রহমান মহোদয় আমাদেরকে পাঠাইছেন যে উনি যদি দেশে থাকতেন, উনিও তো সারা বাংলাদেশে ঘুরতেন। আপনাদের মনে থাকার কথা যে তারেক রহমান মহোদয় একদম দেশের এই প্রান্ত থেকে প্রান্ত সাধারণ মানুষের কাছে যেতেন। তা আমরা ওনার পক্ষ থেকে আসছি, উনি বলছে যে আমি দেশে থাকলে যেটা যাইতাম তোমরা আমার প্রতিনিধি হয়ে যাবা। আমরা আসছি সাধারণ মানুষের সুবিধা অসুবিধা এটুকু জানার জন্য। আমরা চলে যাওয়ার পরে এখানে যারা স্থানীয় নেতারা আছে তারা আপনাদের সাথে খোঁজখবর রাখবেন যে 5ই আগস্টের পরে অনেকে অনুপ্রবেশকারী আছে যে দেখা গেছে আগেও আকাম করতে এখনো করতেছে, ঠিক আছে? এই ধরনের কেউ থাকলে বাইন্দা রাখবেন। এইখানে আপনার যে অধিকার এই সমাজে এই দেশে প্রতি ইঞ্চি ইঞ্চি মাটিতে অন্যের যে অধিকার আছে আপনারও সে অধিকার আছে। আমরা চাই না আগের সেই বাংলাদেশ যেখানে কথা বললে মানুষ গ্রেপ্তার হয়ে যাবে। আমরা চাই না আগের সেই বাংলাদেশ যে মনে করেন যে কেউ আইসা আপনার ফিটিং দিয়ে বলবে যে এটা না দিলে আপনি মামলা দিয়ে দেবে, ঠিক আছে? সুতরাং এই দেশ আপনার, এই মাটি আপনার, আপনার ভোট আপনি যারা মন চায় তারে দিবেন। এই বাংলাদেশ তারেক রহমান চায়, সেই বার্তাটা উনি পৌঁছে দিতে বলছেন। পাশাপাশি উনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ওনার জন্য দোয়া চাইছেন, দোয়া করবেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম। আমার নাম আমান, আমি ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় কমিটির। আমি আসছি আস্তে 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 দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে। উনি আমাদের যারা কেন্দ্রীয় শীর্ষ নেতা আছেন বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের, তাদেরকে কিছুদিন আগে নির্দেশনা দিয়েছেন যে আমি যদি দেশে থাকতাম, আমি তো সাধারণ মানুষের ডিস্টার্ব হচ্ছে মানে সাধারণ মানুষের কাছে যেতাম। ওনার আপনাদের অভিজ্ঞতা আমাদের থেকে বেশি, উনি কিন্তু দেশে থাকা অবস্থায় ঘুরতো, বিভিন্ন জায়গায় যেত। তো বলছে এই পরিবর্তিত প্রেক্ষাপটে বাংলাদেশের মানুষ কেমন আছে এটা তোমরা সরেজমিনে গিয়ে দেখবা। আমি তো দূর থেকে তোমাদের সাথে কথা বলি, তো সেই কারণে আমরা বিভিন্ন ভাগে ভাগ হয়ে সারা দেশে আমরা সাধারণ মানুষের কাছে যাচ্ছি। কারণ ব্যবসায়ীরা অনেকে আছে যে স্থানীয় কিছু গুন্ডাবান্ডা আইসা টাকা চায়, চান্দা চায়, অথবা খোলস পাল্টে এখন আবার মনে করেন যে কিছু একটা হয়ে গেছে। এই ধরনের কেউ থাকলে তাদের বিষয়ে আপনারা আইন প্রয়োগ সংস্থার অবহিত করবেন। এখানে যারা বিএনপির আছে, অন্য সংগঠনের আছে, তাদের কাছে অবহিত করবেন যদি মনে করেন যে তাদেরকে জানানো দরকার। কিন্তু আমরা ওই বাংলাদেশ চাই যে সাম্য মানবিক মর্যাদা, আপনি মানুষ হিসাবে একটা মর্যাদার অধিকার রাখেন এই সমাজে। সেটা তো আগে ছিল না। আগে মনে করেন যে আপনি দাঁড়িয়ে আছে এই কারণে বিপদে পড়া লাগতো। আগে দেখা গেছে যে ফজর সময় মসজিদে ছিল, এটা মনে করেন যে ধরে আনতো। একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিলে জেল খাটা লাগতো, এই বাংলাদেশটা ছিল। সুতরাং আমরা চাই ইনসাফের বাংলাদেশ, ঠিক আছে, জুলুম মুক্ত বাংলাদেশ। সেই বাংলাদেশে তারেক রহমান মহোদয় বলছে যে তোমরা সাধারণের কাছে যাও, সেই জন্য আসছি। আর একটা আর্জি থাকবে, আপনারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন এবং চেয়ারম্যান মহোদয় তারেক রহমান মহোদয়ের জন্য দোয়া করবেন যাতে আল্লাহ ওনারা এই দেশের জন্য কবুল করে উনি দেশে এসে মানুষের জন্য খেদমত করতে পারেন। এতটুকু দোয়া করবেন। আসসালামু আলাইকুম। বাইরে দিলাম, ঠিক আছে, দোয়া করবেন। হ্যাঁ, আসি। আসসালামু আলাইকুম। আমি ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক আমান। মানুষের